তো পরিবার, পারিবারিক বিবাদ, আবার তার সঙ্গে রাজনীতি, গোলমেলে বিষয়টা লাগছে, তাই কি? এমন একটা ছবি দেখাবো যে ছবি আমরা নই, বিজেপির তরফ থেকে পোস্ট করা হয়েছে। প্রথমে অভিযোগটা আপনাদের সামনে তুলে ধরি। পিটিএ খুনের অভিযোগ একজন বিজেপি কর্মীকে, অত্যন্ত চাঞ্চল্যকর অভিযোগ। এবং যেভাবে পিটিএ মারা হয়েছে, যার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামনে, বিজেপির তরফ থেকে পোস্ট করা সেই ভিডিও, তাতে দেখা যাচ্ছে রাজীব বিশ্বাস, তিনি একজন বিজেপি কর্মী, তাকে 8ই আগস্ট মারধর করা হয়। এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বিজেপির তরফে দেওয়া যে ভিডিও, সেই ভিডিওতে দেখা যাচ্ছে এই মারধরের ছবি রাজীব বিশ্বাসকে। 8ই আগস্ট তাকে মারধর করা হয়, বাস দিয়ে মারধর করা হচ্ছে। আর বাস দিয়ে এই পেটানোর ছবি যখন আমরা দেখছি, সেখানে 4 জন লোকের উপস্থিতি, সেখানে 2 জন হচ্ছেন রাজীবের বাবা এবং ভাই। এটাই সব থেকে গুরুতর এবং চাঞ্চল্যকর। এবং এই ঘটনায় 23শে আগস্ট এই ভিডিও বিজেপির তরফ থেকে থানায় দেওয়া হয় এবং তারপর বাবা এবং ভাইকে পুলিশ গ্রেপ্তার করে। এখন তার পরবর্তী সময় যেটা সব থেকে বড় প্রশ্ন, যে বাকি যে 2 জন, তাদের গ্রেপ্তারি কোথায়, তাদেরই বাকি পরিচয়। এখন এই যে বাবা এবং ভাই, তারা নাকি তৃণমূল কর্মী বা তৃণমূল কংগ্রেস করেন বলে বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে। আর এই প্রশ্নেই সব থেকে বড় জোরালো হচ্ছে যে পরিবারে দাদা করেন বিজেপি, ভাই এবং বাবা করেন তৃণমূল, তাহলে পরে কি এ ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে? এটা কোন ধরনের সামাজিক অবক্ষয়ের ছবি জানিয়ে বড় প্রশ্ন, সমাজ কোন দিকে যাচ্ছে? তমাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি, সরাসরি তমালের কাছে যাব। তমাল, চাঞ্চল্যকর অভিযোগ, বাবা এবং ভাইয়ের গ্রেপ্তারি, তারা তৃণমূল করেন, বিজেপি কর্মী, বিজেপি করেন বলে তাকে মারধর করা হয়েছে। এ তো ভয়ঙ্কর অভিযোগ। কি করা হচ্ছে আর কি বলা হচ্ছে আর তরফে বিজেপির? দেখো, সত্যি গুরুতর অভিযোগ। সব থেকে বড় কথা যে একটা সম্পর্ক, রক্তের সম্পর্কের কথা আমরা বলে থাকি পরিবারের মধ্যে, সেই রক্তের সম্পর্কের যে কোনো মূল্য নেই রাজনৈতিক বা রাজনীতি করার ক্ষেত্রে, সেটা কিন্তু প্রমাণ করে দিল বারুইপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ডের ঘটনা। গত 8 তারিখে, অর্থাৎ 8ই আগস্ট রাতের এই ভিডিওটা, যেটা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজনকে 4 জন মিলে মারছে, বেধড়ক মারধর করছে, বাস দিয়ে মারছে, এমনকি বলতেও শোনা যাচ্ছে আর বিজেপি করবি কিনা। যেটা অভিযোগ যে 15 তারিখে রাতে রাজীব বিশ্বাস, যিনি কিনা 15 নম্বর ওয়ার্ডের বুথ সভাপতি বিজেপির, তাকে পিটিয়ে খুন করা হয়েছে। এবং 8 তারিখে পেটানোর ভিডিও ভাইরাল, যেটা বিজেপির পক্ষ থেকে দেওয়া হয়েছে। 9 তারিখে রাজীব মারা যায়, তারপর তাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়, চিকিৎসকরা ব্রড ডেড ঘোষণা করে, যে জায়গা থেকে পিএম করানো হয়। পরবর্তীতে বিজেপির পক্ষ থেকে অভিযোগ এবং অবশেষে রাজীবের কাকার অভিযোগের ভিত্তিতে রাজীবের বাবা নিতাই বিশ্বাস ও তার ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই মুহূর্তে তারা জেল হেফাজতে রয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, যে ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বাবা নিতাই এবং তার ভাই রয়েছে, তাছাড়াও আরও 2 জনকে দেখা যাচ্ছে, সেই 2 জন হচ্ছে তৃণমূল কর্মী, এমনই অভিযোগ করছে বিজেপির পক্ষ থেকে। এবং সেই জায়গা থেকে তারা অভিযোগ করছে, এখনো পর্যন্ত পুলিশ বাবা ছেলেকে গ্রেপ্তার করলে আরও 2 জন এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে, অর্থাৎ খুনের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। বিজেপি করে বলে তাকে পিটিয়ে খুন করা হচ্ছে। সেই জায়গায় কেন আরও 2 জন অধরা, তারা তৃণমূল কংগ্রেসের কর্মী বলেই কি পুলিশ এখনো গাছারা ভাব দিয়ে রেখেছে? এটাই কিন্তু মূল অভিযোগ। আর সেই জায়গা থেকে দেখতে গেলে, যে তৃণমূল কংগ্রেসের যিনি কাউন্সিলর রয়েছেন 15 নম্বর ওয়ার্ডের, অর্চনা মল্লিক, বিজেপি করা অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি তিনি বলেছেন যে এই ঘটনার সঙ্গে কোনো রাজনীতি নেই। তুমি যখন বলছো এই কথা, আমি একটুখানি বক্তব্যটা শুনিয়ে দিই, পুরো মাথা কি বলছেন শুনবো, একই সঙ্গে বিজেপির তরফ থেকে বা কি বলা হচ্ছে শুনবো। এটা সম্পূর্ণ ভিত্তিহীন ঘটনা, এটা সম্পূর্ণ পারিবারিক ব্যাপার। এখন বিজেপিরা এই 2026-এর যে আমাদের বিধানসভা ভোট আসছে, তার জন্য এরা ঘোলা জলে মাছ ধরতে নেমে গেছে। এই ব্যাপারটা নিয়ে ওরা এই জন্য এই সব ঘটাচ্ছে সব। আর বাবা এবং ছোট ভাই যারা মূল অভিযুক্ত গ্রেফতারও হয়েছে, এরা কি তৃণমূলের লোকজন? না, আমি কোনোদিন দেখিনি এরা কোনো দলের সঙ্গে, আমাদের দলের সঙ্গে যুক্ত আছে, এটা আমি কোনোদিন দেখিনি। আরো যে 2 জন দেখা যাচ্ছে, তারা কি কোনোভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত? না, তাদেরও আমি কোনোদিন দেখিনি। এই ওয়ার্ডের বাসিন্দা না। আজকের 23 তারিখের একটা নোটিশ আমার মক্কেলকে দেওয়া হয়েছে, যে তাকে ওই এভিডেন্সটা জমা করার জন্য আমরা এসেছিলাম। সেই এভিডেন্সটা আমরা বারুইপুর থানার আধিকারিক আইসি সাহেবের হাতে তুলে দিয়েছি এবং তাকে ডিটেলসটা জানিয়েও দিয়েছি। এই হচ্ছে সেই নোটিশ, আমরা এটা জাস্ট বয়ে রাখলাম। ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ইতিমধ্যেই আপনাদের ইলেকট্রনিক্স মিডিয়ায় চলছে, যে তাকে কিভাবে পিটিয়ে খুন করা হলো এবং কেন বিজেপি করে সেই কারণে খুন করা হলো। তার বাবা ও ভাই অ্যারেস্ট হয়েছে, কিন্তু পুরো ভিডিওটাই দেখবেন যে 2 জন ব্যক্তি মারছে তারা কারা।
এই দুজন ব্যক্তির পরিচয় কি আমরা তো জানি, থানাও জানে এই দুজন ব্যক্তির পরিচয় কি। তারা তৃণমূলের কোন নেতার ডানহাত বাঁহাত সেটা তদন্ত করলেই বেরিয়ে যাবে। দেখুন, রাজনীতি আপনি প্রত্যক্ষভাবে করুন বা পরোক্ষভাবেই করুন, রাজনীতির সঙ্গে আমরা প্রত্যেকে হয়তো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ছি কোথাও না কোথাও, কোনো না কোনো রকম ভাবে। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে, সরাসরি যোগ না থাকলে পরেও আপনারও পরিবার রয়েছে, আমাদেরও পরিবার রয়েছে, পরিবারে এ ধরনের ঘটনা যখন ঘটছে তখন আপনারা এর নাম কি দেবেন? খুব স্বাভাবিক, এই অবক্ষয় রাজনৈতিক কতটা বড় অবক্ষয়ের ছবি আমরা এই বাংলায় দেখছি, আর এই অবক্ষয় আগামী সময় কোন জায়গা তৈরি করবে সমাজের বুকে জানিয়ে বড় প্রশ্ন। দেখুন, বাবা এবং ছেলে ভিন্ন দলের সমর্থক হওয়ায় পরিবারে বিবাদ, এই প্রশ্নের জায়গা উঠছে খুব স্বাভাবিকভাবেই, এবং একই সঙ্গে পরিবারের সদস্যরাও রাজনৈতিক সংঘাতে জড়িয়ে পড়ছে। ভাবুন একবার, চোখের সামনে ছেলেকে বেধড়ক পেটানোর পরেও বাবা নির্বিকার, ভাবা যায়? একই সঙ্গে দাদাও বিরোধী দলের সমর্থক, ভাইকে পেটাচ্ছে, ভাই পিটিয়ে দাদা সেও এ ধরনের অবক্ষয়ের মধ্যে জড়িয়ে পড়ছে। এই ছবি যে প্রশ্ন তুলছে, সেই প্রশ্ন খুব স্বাভাবিকভাবেই আমাদের উত্তর নিতে হবে। আমরা অবশ্যই এ বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। তার আগে আরও একবার তমালের কাছে আসি। তমাল, বাবা এবং যেহেতু ভাইকে গ্রেপ্তার করা হয়েছে, বাকি দুজন যাদের পরিচয় তৃণমূল কংগ্রেস সমর্থক বলে আমরা জানতে পারছি, কিন্তু পুলিশ তাদেরকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না। ফলত এই গ্রেপ্তারিতে পুলিশ কি নিজেই প্রশ্নের মধ্যে ঢুকে যাচ্ছে? কি মনে হচ্ছে এই গ্রেপ্তারিতে? দেখো, সেই অভিযোগটাই কিন্তু বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, কারণ 11 তারিখে যে অভিযোগ দায়ের হয়েছিল তারপরেই বাবা নিতাই বিশ্বাস এবং ভাই সন্দীপ বিশ্বাসকে গ্রেপ্তার করেছিল বারুইপুর থানার পুলিশ। তারা প্রত্যেকে সক্রিয় তৃণমূল কর্মী বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। অর্থাৎ দুজনকে গ্রেপ্তার করার পরেও কেন আরও দুজন ছিল, খুনের মোটিভ কী ছিল, কারা কারা খুনের ঘটনার সময় ওখানে উপস্থিত ছিল, সেই সব পুলিশের জানাটা কিন্তু প্রথম প্রায়োরিটি ছিল। কিন্তু পুলিশ সেই তদন্ত কি করেছিল? তদন্ত করলেও জানার পরে পুলিশ কেন বাকি দুজনকে, যারা কিনা ঘটনাস্থলে ছিলেন, যাদেরকে দেখা যাচ্ছে বাঁশ দিয়ে মারতে, তাদেরকে কেন পুলিশ গ্রেপ্তার করলো না? সেই জায়গা থেকে কিন্তু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ বিজেপির। এবং তোমার একটু বিরত করছি, সঙ্গে থাকো। বিজেপি নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছে টেলিফোন লাইনে। সজল দা, সিএনএ স্বাগত। আপনি ঘটনা সম্বন্ধে অবগত, এবং একই সঙ্গে আমার এটাই প্রশ্ন, এটা কোন ধরনের অবক্ষয়ের ছবি আমরা দেখছি রাজনীতিতে? এটা কোন ধরনের পরিণাম, যার এই জায়গায় পরিস্থিতি বাবা এবং ছেলের গ্রেপ্তারি, আরও দুজনের গ্রেপ্তারি নেই, পুলিশ দুজনকে গ্রেপ্তার করছে, বিজেপির যে অভিযোগ সেটাকে আপনি বা কিভাবে দেখবেন? কথা হচ্ছে, এগুলো আমরা সিরিয়ায় দেখতাম, এগুলো আমরা তালিবান অধ্যুষিত এলাকায় দেখতাম, আফগানিস্তানে দেখতাম। পশ্চিমবঙ্গে এই দৃশ্য আমরা কখনো দেখিনি। পশ্চিমবঙ্গে এই দৃশ্য ভারতবর্ষের মানুষও বোধহয় এই দৃশ্য কখনো দেখেনি। আমি হতবাক এই দৃশ্যে। লোকে ভিডিও করলেন, একটু চিৎকার করলেও হয়তো প্রাণটা বেঁচে যেত। শুধু তৃণমূলের ভয়ে চিৎকারটাও তারা করেননি, তারা কাঁদছিলেন। আপনি যদি ভিডিওটা পুরোটা শুনে দেখেন, মহিলাদের আর্তনাদ ছিল, কিন্তু তারা চিৎকারও করেননি, এবং পিটিয়ে 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 মারলো। আর যদি মানে পার্টির ওপরে বাবা মা, যদি মানে পার্টির বাবা মা তারা যদি পার্টির ইনফ্লুয়েন্স হয়ে যায়, ছেলেকে মেরে ফেলতে রাজি হয়ে যায়, মেরে ফেলে দাঁড়িয়ে, তাহলে আমাদের আর জন্তু জানোয়ার তফাৎ কোথায়? পশ্চিমবঙ্গে আইনের শাসন বলে কিছু নেই। পশ্চিমবঙ্গে শাসনটা শাসকের হাতেও নেই, পুরোটা হুলিগানদের হাতে চলে গেছে। এদেরকে যদি ঠিক এদের ভাষায় উত্তর না দেওয়া যায়, পুলিশ তো কেসটাকে লোপাট করে দিত। আমাদের দলের ওখানকার নেতারা তারা দায়িত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন বলে কেসটাকে সামনে আনা গেছে। কেসটাকে তো পুলিশ লোপাট করে দিচ্ছিল, মামলাটাকেই বুকলেট করে দিত। এই যদি পুলিশের অবস্থা হয়, তাহলে আমরা কোন রাজত্বে বাস করছি, আমরা কোন দেশে বাস করছি? তৃণমূল বলছে পারিবারিক বিবাদ, খুব স্বাভাবিক, কারণ বাবা এবং ছেলের গ্রেপ্তারি এটাই করতো আগে। যে কোনো বিবাদকে পারিবারিক বলতো, আর একটু বড় হয়ে গেলে তাকে গ্রাম্য বিবাদ বলতো। একই জিনিস চলছে, এটা পারিবারিক বিবাদ। এটা আপনারা তো চোখে দেখলেন, এটা পারিবারিক বিবাদ। এটা বাবা এবং ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে সজলদা। বাবা ওর মাকেও মারতো বলে শুনেছি, মা চলে গেছে শুনেছি। আচ্ছা, যাই হোক না কেন, অপরাধীর চরমতম শাস্তি হওয়া উচিত। ঠান্ডা মাথায় সময় নিয়ে 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 মৃত্যু অবধি অপেক্ষা করা হয়েছে।
বেশ বেশ সজলদা, কোন রাজত্বে আছে? অসংখ্য ধন্যবাদ সজলদা আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ টেলিফোন লাইনে ছিলেন। বাম নেতা সুজন চক্রবর্তী রয়েছে টেলিফোন লাইনে। সুজনদা, আপনি ঘটনা সম্বন্ধে অবগত, যে ঘটনা ঘটেছে, আমার প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের রাজনীতি, আর এই রাজনীতি বাংলাকে কোন অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে? না না, দেখুন, এই ছবিটা দেখা যায় না, এটা বিভৎস, রোমহর্ষক, ভয়াবহ। অভিযুক্ত যারা, তারা ঘটনাক্রমে যে ছেলেটি খুন হলো তার বাবা দাদা, তারা তৃণমূল, ভাই বিজেপি। মানে শেষমেশ কি দাদা ভাইয়ের সম্পর্কের চাইতে, বাবা ছেলের সম্পর্কের চাইতে বিজেপি তৃণমূল সম্পর্কটা বেড়ে গেল, সেটাই বেশি হয়ে গেল। পারস্পরিক একটা এরকম পশ্চিমবাংলায় তৃণমূল একটা এমন করেছে যে পরিবারে পরিবারে তৃণমূল বিজেপি কোথায় কি বোঝাপড়া আছে, ওপরে তলায় লোকেদের মধ্যে বিরোধটা এমন জায়গাতে নিয়ে যাচ্ছে যে তৃণমূল যদি করিস তো ভালো, যদি না করিস তো মরতে হবে। এবং তারপরে যে বিভৎস ছবি, বাঁশ দিয়ে পেটাচ্ছে, চেঁচাচ্ছে, তুই বিজেপি করেছিস তো সাহস কত বড়। এবং সেইটা যদি বাড়ির লোকও হয়, যদি ব্যক্তিগত পারিবারিক কারণে হয়, তাহলেও তো বিভৎস। রাজনৈতিক কারণ হলে তাহলেও তো বিভৎস। এবং একজনে কেউ আশপাশ থেকে এসে দাঁড়ালো না, তবু একজন অন্তত ছবিটা তুলেছে বলে আজকে প্রকাশিত হলো, ভাবা যায় না এর চাইতে বেশি অপরাধ কি হতে পারে। এবং এমন জায়গাতে শাসক দল পশ্চিমবাংলাটাকে নিয়ে যাচ্ছে, রাজনীতিটাকে নিয়ে যাচ্ছে, যেন রাজনীতি মানে হিংসা এবং খুন, রাজনীতি মানে ব্যক্তিগত ক্ষমতা, যা খুশি আমি করব, মানুষ না, মানুষের প্রয়োজন না। এবং তার জন্য চূড়ান্ত অমানবিক, অনৈতিক, বিভৎস ঘটনা, যেভাবে মানে পিটিয়ে মারছে, তারপরে একটা সম্ভবত কেরোসিন পেট্রোল কি যেন ঢালছে, তারপরে আগুনে পুড়িয়ে দিচ্ছে। সভ্য সমাজ, ভাবা যায়? মুখ্যমন্ত্রী, একজন মহিলা, পুলিশের মন্ত্রী, দেখভালের দায়িত্ব, আয়নায় সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করুন নিজের দিকে তাকিয়ে যে পশ্চিমবাংলাতে কি শেষমেশ পিশাচের রাজত্বে পরিণত হচ্ছে? ভাবাই যায় না। সত্যি অসংখ্য ধন্যবাদ সুজনদা আপনাকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মুহূর্তে পারিবারিক বিবাদ বলা হচ্ছে, যদিও খুব খুব স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে আমি এই মুহূর্তে আমাদের সঙ্গে কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী টেলিফোন লাইনে রয়েছেন। সুমনদা, সিএনএ স্বাগত জানাই এবং একই সঙ্গে এই প্রশ্নই রাখি, বিরোধী দল করা কি রাজ্যে অপরাধ? এই প্রশ্ন বহুবার করেছি, কিন্তু এখন তো দেখছি প্রশ্ন ঘুরে যাচ্ছে, এ কোন ধরনের রাজনীতি চলছে বাংলায়, আর এই রাজনীতির নাম কি দেবেন আপনি? দেখুন, এই রাজনীতির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোট আনকোট অনুপ্রেরণায় জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেছিলেন অন্য রাজনৈতিক দলের লোকেদের সঙ্গে ওঠা বসা করা যাবে না, চা খাওয়া যাবে না, বিয়ে বাড়িতে যাওয়া যাবে না। তা খুব স্বাভাবিক, সেই সংক্রমণটা আস্তে আস্তে পরিবারের মধ্যেও ঢুকে যায়। এক পরিবারের একজন একটা দল করে, পরিবারের আরেকজন আরেকটা দল করে। তা তাদের যদি অপরপক্ষকে যদি পিটিয়ে মারে তৃণমূল কংগ্রেস, তা আরেক পক্ষ চুপ করে থাকবে, এটা তো খুব স্বাভাবিক। এটা বাংলার দিদির অনুপ্রেরণা, সেটা পরিবারের মধ্যে হোক, পাড়ার মধ্যে হোক, ক্লাবের মধ্যে হোক। আপনি যদি অন্য রাজনৈতিক দল করেন, সেটা কংগ্রেস হোক, সিপিএম হোক, বিজেপি হোক, তাদের পিটিয়ে মারতে হবে রাজনৈতিক পরিসরে, তাদের কোনো জায়গা দেওয়া যাবে না, সামাজিক ভাবে তাদের সঙ্গে মেলামেশা করা যাবে না। এই কালচারটা আস্তে আস্তে ইনফ্লিক্টেড হয়ে যাচ্ছে আমাদের সমাজে, এবং এর প্রণেতা হচ্ছে বাংলার মাননীয়া, বাংলার ডাকা প্রাণী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের জীবন জীবিকা, মানুষের জীবনের নিরাপত্তা ওনার অনুপ্রেরণায় আজকে অস্তিমিত। বাংলার মানুষ ভেবে দেখুক, আমরা 34 বছরের বাম শাসন দেখেছি, তার আগে কংগ্রেসের শাসন দেখেছি, যুক্ত ফ্রন্টের আমল দেখেছি, কিন্তু কখনো দেখিনি যে অন্য রাজনৈতিক দল করলে তাদের পিটিয়ে মারতে হয়। রাজনৈতিক সংঘর্ষ হয়েছে, খুন জখম হয়েছে, বামফ্রন্টের বিরুদ্ধে অনেক অভিযোগও উঠেছে, কিন্তু এই প্রতিনিয়ত অন্য রাজনৈতিক দল বলে তাকে পিটিয়ে মারো, ওইসব সংঘর্ষগুলো হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে। কিন্তু আজকের সংঘর্ষ, আজকের পিটিয়ে মারা, এগুলো সব হচ্ছে সামাজিক, সমাজের মধ্যে বিষক্রিয়া। এই বিষক্রিয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ, বাংলার মা বোনেদের
এবার ধন্যবাদ, এটা একেবারে। দেখার সময় ওকে সুমনদা, অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। বৈষ্ণব চট্টোপাধ্যায় তৃণমূল নেতা রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বৈষ্ণবদা, খুব স্বাভাবিকভাবে মানে পারিবারিক বিবাদ হয়তো তৃণমূল বলছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে রাজনীতির এটা কোন ধারায় যাচ্ছি আমরা, যেখানে বাবা এবং দুই ছেলে অর্থাৎ বড় ছেলে ছোট ছেলে এরাও রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে, কিন্তু খুন করে দেওয়ার মতন ঘটনা ঘটতে পারে আমাদের রাজ্যে। দেখুন, আপনি অন্য জায়গায় রয়েছেন, আমি অন্য জায়গায় রয়েছি। আচ্ছা, ঘটনার তদন্ত করছে পুলিশ। হ্যাঁ, পারিবারিক বিবাদটাকে যদি রাজনীতির রং তৈরি করে রাজনীতির করে দেয়া হয় তাহলে তো আমার তো কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস আমি বুঝেছি যে আমি যেহেতু ওকালতি করি, যে তদন্তকারী সংস্থাই কিন্তু তদন্ত করে, রাজনৈতিক দলও তদন্ত করে না, টিভি চ্যানেলও তদন্ত করে না। ঠিক। এখন তদন্তকারী সংস্থা যে পুলিশ, সে তদন্ত করে দেখবে যে ঘটনাটা কি ঘটেছে। পারিবারিক বিবাদ হিসাবেই কালকে আমরা দেখেছি, আজকে আবার অন্যরকম। একটু আগে বোধ হয় অন্য দলকে ধরলেন, বিজেপি তো এটা বলবেই, তার সঙ্গে এখন সিপিএম শূন্য, কংগ্রেসও শূন্য। এখন ওরা টিভিতেই আপনারা ধরেন বলে চারটে কথা বলতে পারে। কিন্তু আমরা কখনোই চাই না কোনো মানুষের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক বা মৃত্যু হোক। ঘটনাটা তার পারিবারিক সমস্যা থাকলে, পারিবারিক অনেক জমি জায়গা নিয়ে, অনেক রকম সম্পত্তি নিয়ে অনেক কিছু ব্যাপারে বিবাদ থাকে। কারণ ঘটনাটা তদন্তকারী সংস্থা পুলিশই বলতে পারবে, তারপর তো জজ সাহেব যেটা ঠিকই। কিন্তু বৈশারদা, মানে আমরা আম চোখে যেটা দেখতে পাচ্ছি, যে ছবিটা আমরা যেটা দেখতে পাচ্ছি, সেখানে 4 জনের উপস্থিতি, 2 জন হচ্ছে বাবা এবং ছোট ছেলে, তারপরেও আরো 2 জন যাদেরকে পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। এখানেও বিরোধীরা প্রশ্ন তুলছেন। বিরোধীদের কাজই তো প্রশ্ন তোলা, ওরা তাই করে, প্রশ্ন তোলে। ওরা তো, আমার তো কাশীপুরে একটা আত্মহত্যার ঘটনা, এমনকি ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী গিয়ে বললো এটা খুন করেছে। পরে যখন পোস্টমর্টম ওদের সেন্ট্রাল গভর্নমেন্টের হসপিটালেই পোস্টমর্টম হলো, পোস্টমর্টম হলে সেটা দেখা গেল সেটা হোমিসাইড নয়, সেটা সুইসাইড। তো বিরোধীরা তো জল ঘোলা করার জন্য নানান কথা নানান সময় বলে।